হঠাৎ করে যদি আমাদের পাস্তা খাবার ইচ্ছে জাগে তাহলে আমরা খুব ইজিলি ঘরে পাস্তা রেসিপি তৈরি করে নিতে পারি। খেতেও ভীষণ টেস্টি হয়। মাত্র 1 কাপ ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। তো হ্যালো বন্ধুরা, আমি তনুজা আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বাউল নিয়ে নিলাম। এবার 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ভালোভাবে ময়দাটাকে চেলে নিয়ে নিয়েছি। এবার ময়দার পরিমাণটা বুঝে এখানে আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। তারপর এখানে আমি 1 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার ভালোভাবে ময়দাটাকে আমি ময়ান দিয়ে দেব। একটু সময় নিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। আর ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে দিতে হবে, তাহলে ডোটাও খুব সফট হবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি ঠান্ডা জল দিয়ে ডোটা তৈরি করছি, গরম জল দিয়ে করতে হবে না। তো দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো জল নিয়ে নিয়েছি। পুরোটা জল একেবারে দেব না। আর ডোটাকে খুব বেশি শক্ত করতে হবে না, একটু সফট থাকবে। তো দেখুন এই রকম করে তৈরি করে নিতে হবে। এবার একটা আমি প্লেট নিয়ে নিলাম। একটা কেচির সাহায্যে আমি এইভাবে কেটে নিতে হবে। ঠিক এইভাবে সবগুলি আমি লেচি কেটে নেব। পাস্তাগুলি আপনারা কতটুকু চিকন বা মোটা করবেন সেটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে বানিয়ে নেবেন। তো দেখুন আমি এর চেয়ে বেশি বড় তৈরি করব না, এই রকম সাইজেরই সবগুলি পাস্তা তৈরি করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমরা ঘরে ইজিভাবেই পাস্তা তৈরি করে নিতে পারি। হঠাৎ করে যদি আমাদের পাস্তা খাবার ইচ্ছে জাগে, ঘরে যদি পাস্তা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আমরা এইভাবে ঘরে তৈরি করে খেয়ে নিতে পারি। খেতেও ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু এইভাবে পাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে দিয়ে দিতে পারেন, বাচ্চারাও খেয়ে খুব খুশি হবে। তো দেখুন এইভাবে আমি পুরোটা ডো কেটে নিয়েছি। আর খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, একদম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো সবগুলি কাটা হয়ে গেছে। আর এই ময়দা দিয়ে তৈরি পাস্তাগুলি কিন্তু এইভাবে জমাট বেঁধে থাকবে না, সবগুলি একদম আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে 1 গ্লাসের মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর 1 টেবিলস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে জলটাকে বলক তুলে নেব। তো বলক চলে এসেছে। এবার আমি কিছু কিছু করে পাস্তা দিয়ে দিচ্ছি। যখন আমরা জলের মধ্যে দেব তখনই সবগুলি পাস্তা আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখুন সবগুলি পাস্তাই একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে পাস্তাগুলি নামিয়ে নেব। আপনারা একবার এইভাবে পাস্তা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই সুস্বাদু হয় আর খুব অল্প সময়েই তৈরি করে নেওয়া যায়। তো দেখুন 2 থেকে 3 মিনিট সময় ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছি। তো পাস্তাগুলি সেদ্ধ হয়ে গেছে, আর একটু সময় বলক তুলে আমি নামিয়ে নেব। তো সবগুলি পাস্তা কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে। তো পাস্তাগুলিকে আমি এবার জল থেকে ছেঁকে তুলে নেব। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তারপর এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সময় নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। খুব বেশি সময় ফ্রাই করতে হবে না, প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ফ্রাই করে নিলেই চলবে। এবার দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার একটা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে সবগুলো উপকরণ একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব।
তাতে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে এখানে পছন্দ অনুযায়ী ভেজিটেবল ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর, আলু, এই রকম ভেজিটেবল আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, প্রায় হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। যেহেতু আমি পাস্তা সেদ্ধ করবার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনাদের ভালো না লাগলে স্কিপ করে নিতে পারেন। হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই একটু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ফ্রাই করে নিচ্ছি। তো এবার সবগুলি পাস্তা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন পাস্তাগুলি কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এবার নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে পাস্তাগুলিকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু সময় ভাজা ভাজা করে তারপর অ্যাড করে দেব সয়া সস এবং টমেটো সস। তো মিশানো হয়ে গেছে। এবার এখানে আমি প্রায় হাফ টিস্পুনের মতো সয়া সস অ্যাড করে দেব। আপনারা পাস্তার পরিমাণ বুঝে সয়া সসটা অ্যাড করবেন, খুব বেশি সয়া সস দিতে হবে না। তো এখানে আমি হাফ টিস্পুন অ্যাড করে দিলাম। এবার 1 টিস্পুনের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব নিচে সাবস্ক্রাইব লাল বাটনটি প্রেস করে নোটিফিকেশন বেলটি অন করে দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব। ম্যাগি মশলাটা দিলে পাস্তার টেস্ট আরও বেড়ে যায়। তো দেখুন সার্ভ করে নিলাম। তো আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।